আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমি এখন তোমাদের সামনে হাজির হয়েছি তোমাদের গণিত বইয়ের 15 পৃষ্ঠার সমাধান নিয়ে। গতকালকে আমি তোমাদেরকে দেখো এখানের নিজে করি, এই নিজে করি এখান থেকে 1 থেকে 7 পর্যন্ত যে টিক চিহ্ন ছিল সেগুলো তোমাদের দেখাইছি। আজকে আমি 2 নম্বরে পাশাপাশি গুণ করা দেখাবো। এই পাশাপাশি গুণ দেখো এখানে আছে 1 থেকে 6 পর্যন্ত। আমরা চেষ্টা করি এই সবগুলো সমাধান করে ফেলানোর জন্য। তোমরা যারা নতুন, আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং একটা লাইক করে দিবে। বেল আইকনটি বাজিয়ে দাও। যারা করেছো সাবস্ক্রাইব, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তোমাদেরকে। তোমাদের বন্ধু-বান্ধবদেরকে আমার চ্যানেলটি দেখার জন্য একটু শেয়ার করে দাও, তাহলে সবাই উপকৃত হবে। যদি আমার চ্যানেলটি নিয়মিত দেখো তাহলে তোমাদের প্রাইভেট পড়তে হবে না। তোমাদের এখান থেকেই বার্ষিক পরীক্ষা, অর্ধবার্ষিক পরীক্ষা সব সিরিয়াল মতো আমি দিয়ে দেবো ইনশাল্লাহ, তোমাদের হয়ে যাবে। সবাই কথা না বলে শুরু করি পাশাপাশি গুণ। দেখো 1 নম্বরে আছে 1 নম্বরে আছে হলো 5,968। 5,968 কে গুণ করতে হবে 497 দিয়ে। আমরা গুণটা কিন্তু পাশাপাশি লেখা আছে, পাশাপাশি করবো, উপর নিচে করবো না। পাশাপাশি কিভাবে করতে হয় সেটা তোমাদেরকে দেখাবো। দেখো পাশাপাশি গুণে 5,968-কে 497 দিয়ে গুণ করব। আমরা এই 497-কে দেখো এভাবে লিখতে পারি কিনা, 5,968-র মতো 68 থাক, গুণ এই 497 500 থেকে 3 কম, 500 থেকে 3 কম হলো 497। তাহলে আমরা অবশ্যই লিখতে পারি 500 বিয়োগ 3, এটা এভাবে লিখতে পারি। তার মানে হলো 500-র সাথে এটা গুণ হবে, 3-এর সাথেও এটা গুণ হবে। তো আমরা এভাবে সাজাই, 5,968 গুণ হলো 500 বিয়োগ আবার 5,968 গুণ হলো বিয়োগ হলো 3, গুণ হলো 3, এটা গুণ চিহ্ন হবে। দেখো এখন এই 500 মানে কি, শূন্যরে আমি আলাদা ধরি, 5 দিয়ে এটারে গুণ করে দিয়ে শূন্য বসায় দিলে হয়ে যাবে। দেখো 5 8 40-এর শূন্য, হাতে কত 4, 5 7 30 আর 4 34-এর 4, হাতে থাকে আমার 3, 5 নং 5 40 আর হাতে আমার 3, তাহলে কত হবে 48-এর 8, হাতে আমার 4। আবার এখানে 5 5 25 আর 4 29, 29। এখন এই দুইটা শূন্য বাকি রয়েছে, এখানে বসায় দাও। বিয়োগ আমরা 3-এর সাথে এটাকে গুণ করব। দেখো 3 24-এর 4, হাতে থাকে 2, 3 18 আর 2 20, শূন্য হাতে থাকে 2, 3 নং 27 আর 2 29-এর 9, হাতে থাকে 2, 3 5 15 আর 2 17। তাহলে কত হলো, এই যে এখানে একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ 29,84,000 আছে, এখান থেকে বিয়োগ হবে একক, দশক, শতক, সহস্র 17,904। তো আমরা যদি এটাকে বিয়োগ করি, দেখো 29,84,000, এই দেখো যে 29,84,000 বিয়োগ হলো মাত্র 17,904, এই যে 17,904, এটা বিয়োগ করে দেবো। তাহলে কত থাকলো, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ 29,63,096। এখানে লিখব 29,63,096, 63,096, এটা হলো আমাদের অ্যান্সার। আমরা আর একটু মিলিয়ে দেখি, যদি এইটার এটা গুণ করে যদি আমাদের মিলে যায় উত্তর, তাহলে সঠিক আছে। 5,000, দেখো 5,968, 5,968 গুণ হলো 497, 497, দেখো তো কত আছে, 29,63,096, 29,63,096, উত্তর সঠিক। এভাবে আমরা পাশাপাশি গুণ করব। এবার আমরা খ নম্বরে দেখি কি আছে। খ নম্বরে আছে 9,547, 9,547 গুণ হলো 865। এখন কথা হলো 865 এর মানে আমরা যদি সহজভাবে করে নিতে চাই, তাহলে আমরা কি করব, 900 থেকে 865 বিয়োগ করলে কত হবে, 900 বিয়োগ 865, কত 35। তা আমরা এখানে এই কাজটা করতে পারি, 9,547 গুণ 900 বিয়োগ 865, সরি 35,
এটা। এখন আমাদের কাজ হলো এটার সাথে ৯০০ গুণ, দেখো ৯৫৪৭ গুণ হলো ৯০০, এই একটা গুণ, বিয়োগ ৯৫৪৭ গুণ হলো ৩৫, গুণ হলো ৩৫। তাহলে দেখো কি হচ্ছে এখানে, এই ৯ দিয়ে এটারে গুণ করে দাও, ৯ দিয়ে এটাকে গুণ করো, ৭ নং ৬৩ ৩, ৭ নং ৬৩ ৩ হাতে থাকে ৬, ৪ নং ৩৬, আবার দেখো ৭ নং ৬৩ ৩ হাতে থাকে ৬, ৪ নং ৩৬, ৩৬ আর ৬ হলো ৪২-এর ২, হাতে থাকে আমার ৪, ৫ নং ৪৫ আর ৪ ৪৯-এর ৯, হাতে থাকে আমার ৪, আর ৯ নং ৮১ আর ৪ ৮৫, আর এই ২ শূন্য এখানে বসবে। আমি আবার একটু দেখি, ৯৫৪৭, ৯৫৪৭ গুণ হলো ৯০০, ৯০০ তাহলে কত হবে, ৮৫,০০০, একক দশক শতক সহস্র অযুত লক্ষ, ৮৫,৯২,৩০০, ৮৫,৯২,৩০০। এবার দেখো এইখানেও আমরা আর একটু ঠিক ওই একই রকম মজার বিষয় করলাম। ৯৫৪৭ গুণ হলো এই ৪০ বিয়োগ ৫, তাহলে আমাদের এটা এরকম থেকে যাবে, এই কাজটা করা লাগতেছে না। এইখানে আমরা কি করব, দেখো ৯৫৪৭ গুণ হলো ৪০, এই হলো একটা বিষয়, বিয়োগ এখানে ৯৫৪৭ বিয়োগ হলো ৫, গুণ হলো ৫, গুণ হলো ৫। এখন এই ৮৫,৯২,৩০০ বিয়োগ, এখানে আমরা এটার সাথে এটা গুণ করে দেব, ৪ ৭ ২৮, ৪ ৭ ২৮-এর ৮ হাতে আমার, ৪ ৭ ২৮-এর ৮ হাতে থাকে ২, ৪ ৪ ১৬ আর ২ ১৮-র ৮ হাতে থাকে আমার ১, ৪ ৭ ২৮-এর ৮ হাতে থাকে ২, ৪ ৪ ১৬ ২ ১৮ ৮ হাতে থাকে ১, ৪ ৫ ২০ আর ১ ২১-এর ১ হাতে থাকে ২, ৪ নং ৩৬ আর ২ ৩৮, আর এই ১ শূন্য এখানে আসবে, বিয়োগ আমরা এটারে গুণ করে দেবো, এখানে এটারে গুণ করে দেবো। দেখো ৯৫৪৭-কে ৫ দিয়ে গুণ করি, ৫ ৭ ৩৫-এর ৫, ৫ ৭ ৩৫-এর ৫ হাতে থাকে ৩, ৪ ৫ ২০ আর ৩ ২৩-এর ৩ হাতে থাকে ২, ৫ ৫ ২৫ আর ২ ৮৭, ৭ হাতে থাকে ২, ৫ নং ৪৫ আর ২ ৪৭। এখন দেখো আমরা এটা থেকে এটা বিয়োগ করে দিই, বিয়োগ ৩৮,০০০, দেখো ৩৮,০০০ একক দশক শতক সহস্র অযুত লক্ষ, ৩,৮১,৮৮০, ৩,৮১,৮৮০, ৩,৮১,৮৮০ বিয়োগ হলো একক দশক শতক সহ ৪৭,৭৩৫, ৪৭,৭৩৫, তাহলে কত আসলো এখানে, এখানে আসবে হলো ৩৩,০০০, একক দশক শতক সহস্র অযুত লক্ষ ৩,৩৪,১৪৫, ৩,৩৪,১৪৫। আমরা এই কাজটা অন্যভাবে করি, এই লাইনটা বাদ দাও, এই লাইনটা বাদ দাও, এই ব্র্যাকেটটা উঠায় দেই, দেখো ব্র্যাকেট উঠে দেওয়ার কারণে আমাদের এই প্লাস মাইনাসে মাইনাস হলো, আর মাইনাস মাইনাসে প্লাস হলো। এখন যে কাজটা সেটা হলো এই ৪৭,০০০ এটার সাথে যোগ করে দিতে হবে, তাহলে ৮৫,০০০, ৮৫,৯২,৩০০ যোগ হলো ৪৭,৭৩৫, ৪৭,৭৩৫, হ্যাঁ, তাহলে কত আসতেছে এখানে, ৮৬,৪০,০৩৫ বিয়োগ হলো এই ৩৮,০১,৮৮০,
1880 সমান সমান কত হবে দেখো, এটা বিয়োগ করে দিলে 38 18 80, 38 18 80, তাহলে কত আসতেছে 82,000 একক ধরে শতক সহস্র অযুত লক্ষ, 82,58,155, 82,58,155, এটা হলো আমাদের উত্তর। এখন আমরা একটু গুণ করে শুদ্ধি পরীক্ষা করি, দেখা যাক হয়েছে কিনা। 9,547, 9,547, এই যে 9,547 গুণ হলো 865, 865, একক দশক শতক সহস্র অযুত লক্ষ, 82,58,155, এই যে 82,58,155 মিলে গেছে। দেখো 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 দেখো, চমৎকার ভাবে মিলে গেছে, চমৎকার ভাবে মিলে গেছে। 82,58,155, 82,58,155, ধন্যবাদ, মিলে গেছে। এভাবে আমরা খ নম্বর করলাম। দেখো এখানে 6,754 সাথে গুণ হবে 2,689, আমরা এটাকে কি লিখতে পারি, 6,754 গুণ এই 2,689কে আমরা কি করতে পারি, 2,700 বিয়োগ 11 দিতে পারি, বিয়োগ 11 দিতে পারি। এখন দেখো এই 2700 সাথে গুণ হলো এটা বিয়োগ 6,754 গুণ 11, গুণ 11, গুণ হলো 11। এখন দেখো আমরা এটার সাথে এটা গুণ করে দেব, সহজ করে দিচ্ছি একটু, আমরা ক্যালকুলেটরটা ব্যবহার করি তাহলে আমাদের কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে। 6,754 গুণ হলো 2700, 2700, তাহলে কত আসবে, একক দশক শতক সহস্র অযুত লক্ষ নিযুত কোটি, 1,82,35,800, 1,82,35,800 বিয়োগ এই 6,754, 6,754 গুণ হলো 11, তাহলে এখানে কত আসতেছে 74,294, 294 বিয়োগ করতে হবে কত, এই 1,82,000, 1,82,35,800, 1,82,35,800, এখানে থাকবে হলো একক ধরে শতক সহস্র অযুত লক্ষ নিযুত, 1,81,00,000 সমান সমান 1,81,61,506। দেখো এই সংখ্যাটা আছে এখানে, 1,81,61,506। এবার আমরা শুদ্ধি পরীক্ষা করি। শুদ্ধি পরীক্ষা হলো এই 6,754 গুণ দিব হলো কত, 2,689, 2,689 সমান সমান কত হবে, 1,81,00,000, দেখো 1,81,61,506 মিলে গেছে, 506 মিলে গেছে, তাহলে এটা সঠিক। দেখো এখানে কি আছে, 9,879, 9,879, এর সাথে গুণ হবে হলো 3,985, 3,985, তাহলে সমান সমান কি দাঁড়াচ্ছে দেখো, এই 9,879 গুণ এই জায়গায় আমরা কি লিখতে পারি, যেহেতু 3,985 আছে, আমরা কি লিখতে পারি 4,000 বিয়োগ 15, 4,000 বিয়োগ 15, এই কথাটা লিখতে পারি। তাহলে 9,879 গুণ হলো 4,000 বিয়োগ 9,879 গুণ হলো 15। এবার আমরা এটার সাথে এটা গুণ করে দেই, 9,879, 9,879 গুণ হলো 4,000, তাহলে কত হবে, একক দশক শতক সহস্র অযুত,
একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 3,95,16,000, 3,95,16,000, 3,95,16,000। এর সাথে বিয়োগ হবে হলো 9,879, 9,879 গুণ হলো 15, গুণ হলো 15, 14,08,000, একক, দশক, শতক, সহস্র, অযুত, 1,48,185, 1,48,000, 1,48,000, 1,48,185। এখন এটার সাথে বিয়োগ হয়ে যাবে এই 3,95,16,000, 3,95,16,000 সমান সমান 3, 9, 3, 6, 7, 8, 1, 5। এটা একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 3,93,67,815। এখন আমরা একটু শুদ্ধি পরীক্ষা করে দেখি। এই যে 9,879, 9,879 গুণ হলো 3,985, 3,985, তাহলে কত হলো? একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, 3,93,67,815, 3,93,67,815 উত্তর হয়ে গেল। এবার আমরা 5 নম্বরটা দেখি। এবার আমরা আরেকটু ভিন্নভাবে করি। এই এই যে গুণ্য, এটাকে আমরা ভেঙে ফেলাই। ৭৯,৯৮৭ কে আমরা লিখতে পারি ৮০,০০০, ৮০,০০০ বিয়োগ ১৩, কারণ ৭৯,৯৮৭ সাথে ১৩ যোগ করলেই ৮০,০০০ হয়ে যায়, গুণ এই ৪২,৭৪৯, ৪২,৭৪৯ সমান সমান আমরা কি করব? এই ৮০,০০০ গুণ ৪২,৭৪৯ লিখব, বিয়োগ এই ১৩ গুণ ৪২,৭৪৯ লিখব। দেখুন, তাহলে ৮০,০০০-এর সাথে যদি ৪২,৭৪৯ গুণ করি তাহলে কত হবে? ৮০,০০০ গুণ হলো ৪২,৭৪৯, ৭49, ৪২,৭49, এই যে দেখো, এই যে ক্যালকুলেটরে করতেছি আমি অঙ্কটা, ৪২,৭49 সমান সমান কত আসতেছে? একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি, মানে ৩৪১,৯৯,২০,০০০, ৩৪১,৯৯,২০,০০০ বিয়োগ হবে এই ৪২,৭৪৯ গুণ হবে মাত্র ১৩, তাহলে কত আসতেছে দেখো, এখানে আসতেছে হলো একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ ৫,৫৫,৭৩৭, ৫,৫৫,৭৩৭। এখন এটা বিয়োগ করলে কত? এটা থেকে এটা বিয়োগ করে দিলে কত থাকবে? ৩৪১,৯৯,২০,০০০ বিয়োগ করলে থাকতেছে আমাদের একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি ৩৪১,৯৩,৬৪,২৬৩, ৩৪১,৯৩,৬৪,২৬৩। এবার আমরা একটু শুদ্ধি পরীক্ষা করি। শুদ্ধি পরীক্ষা হলো এই যে উপরে এই যে ৭৯,৯৮৭, ৭৯,৯৮৭, এটার সাথে গুণ করব আমরা ৪২,৭৪৯, ৪২,৭৪৯, তাহলে কত হলো? একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি ৩৪১,৯৩,৬৪,২৬৩, ৩৪১,৯৩,৬৪,২৬৩, উত্তর মিলে গেছে, সঠিক। এবার আমাদের থাকলো ৬ নম্বরটা। দেখো, এটা খুব বেশি কঠিন হবে না, এটা সহজই হবে। এই ২৬,৫৮৮ ঠিকঠাক গুণ
এখানে আছে ৯,৯৯৯, তার মানে কি ১০,০০০। ১০,০০০ থেকে ১ বিয়োগ, ১০,০০০ থেকে ১ বিয়োগ এটা। এখন এই ২৬,৫৮৮ গুণ হলো ১০,০০০, ১০,০০০ এই হলো একটা বিয়োগ এই ২৬,৫৮৮ গুণ হলো ১, এইভাবে হবে। এবার দেখো এখানে কোনো ঝামেলা নাই, একের সাথে এটা গুণ করলে তো সেই ২৬,৫৮৮ হয়, আর এই ৪ শূন্য এখানে বসে যাবে, গুণ করা হয় এগুলো সংক্ষেপে। এখন একের সাথে এটাকে গুণ করলে তো বাড়বেও না কমবেও না, যা আছে তাই বসাই দিই। তাহলে দেখো একেবারে সহজ, এই সংখ্যাটার সাথে এই সংখ্যাটাকে বিয়োগ করে দেবো, তাহলে ৬৫,৫৮৮, হ্যাঁ নাকি ২৬,৫৮৮, তারপরে হলো ৪ শূন্য। তাহলে দেখো এটার থেকে আমরা বিয়োগ করব কত, এই ২৬,৫৮৮ বিয়োগ ২৬,৫৮৮, এটা বিয়োগ করে দেই। তাহলে কত এসেছে, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি। ২৬,৫৮,৫,৪১২। ২৬,৫৮,৫,৪১২। এখন আমরা একটু শুদ্ধি পরীক্ষা করি। এই ২৬,৫৮৮, ২৬,৫৮৮ গুণ হলো ৯,৯৯৯, ৯,৯৯৯, ৪ 9। দেখো তো ২৬,৫৮,৫,৪১২, ২৬,৫৮,৫,৪১২ মিলে গেছে, তার মানে অঙ্ক রাইট। এভাবেই হলো আমাদের পাশাপাশি গুণটা করতে হয়। তোমরা যারা পাশাপাশি গুণ পারো না, এটা বারবার একটু প্র্যাকটিস করো, দেখবে একেবারে পানির মতো হয়ে গেছে। আসলে সহজ একটা অঙ্ক। পরবর্তী ভিডিওতে আমি ভাগ দেখাবো ইনশাল্লাহ, তোমরা আমার সঙ্গেই থাকো। আসসালামু আলাইকুম।